নিজের ক্ষমতার শেষ সময়ে এসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যেন উস্কে দিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, প্রায় ৩ বছর ধরে এ যুদ্ধ চললেও এতদিন মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে দেননি বাইডেন, কিন্তু ক্ষমতার শেষ সময়ে এসে অনুমতি দিলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে রাশিয়ার ভেতরে দূরপাল্লার মিসাইল ব্যবহার করে হামলা চালানো হবে। তবে হোয়াইট হাউস এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অবশেষে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের ২ মাস আগে ইউক্রেনকে সেই অনুমতি দিল বাইডেন প্রশাসন। এদিকে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করতে কয়েকদিন আগে উত্তর কোরিয়া সীমান্তে সেনা মোতায়েন করে রাশিয়া। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ অনুমতি দেওয়া হলো। যদিও ট্রাম্প বলছেন তার প্রথম কাজ হবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করা। রিফাত আরা ইসলাম, ২১শে সংবাদ।